মঞ্চে উজ্জ্বল আলো, ফুলমালা আর মাইকের সামনে দাঁড়িয়ে নেতা সৎ আলী। তার চোখে স্বপ্ন, কণ্ঠে মধু। সৎ আলী গলা ঝেড়ে নাটকীয় ভঙ্গিতে, আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আমার যুবক ভাইরা, এই যে ভাঙা রাস্তা দেখছেন, আমি কথা দিচ্ছি একবার শুধু আমাকে ভোটটা দিন। এই রাস্তা হবে একবারে বিদেশের মতো মসৃণ। একজন যুবক রতন পেছন থেকে ফিসফিস করে, মসৃণ তো হবেই, কিন্তু তার উপর দিয়ে ওনাদের গাড়ি ছাড়া আর কিছুই চলবে না, সেটা কে বলবে? নেতা সৎ আলী গলা ঝেড়ে বক্তব্য দিচ্ছেন। এই যে আপনারা পুকুরে ময়লা ফেলেন, পানি ও জলের অভাব, আমি কথা দিচ্ছি প্রতি ঘরে ঘরে ট্রাম্পের জল পৌঁছে দেব। জল হবে হিমালয়ের বরফ জলের মতো পবিত্র। জনতা উল্লাস। একজন বৃদ্ধ মহিলা ফাতেমা বেগম পাশের জনকে বলছে, আরে বাবা, পুকুরটা ভরাট করে নিজেদেরই ঘর বানাবে, ট্রাম্পের কথা বলছেন কেন? নেতা সৎ আলী বক্তব্য দিচ্ছেন। কিসের বেকারত্ব? আমি ক্ষমতায় এলে সবার হাতে থাকবে সোনার চাকরি। আমাদের যুবকরা আর বেকার থাকবে না। জনগণ উল্লাস। রতন মাথা চুলকাতে চুলকাতে বলে, সোনার চাকরি মানে কি? স্বর্ণের দোকানে বসিয়ে দিবে নাকি? আমাদের তো সোনার দোকানে ঢুকারই পয়সা নেই। নেতা সৎ আলী বক্তব্য দিচ্ছেন। এই এলাকাকে আমি সুইজারল্যান্ড বানাবো, লন্ডন বানাবো। আপনারা শুধু একবার একবার আমাকে জেতান, জনতা যেন ঘোরের মধ্যে। নেতার পিয়ন রতনকে বলছে, এই মিয়া, বিরক্ত করবেন না তো, মন্ত্রী সাহেব ব্যস্ত, সুইজারল্যান্ড বানানোর প্ল্যান করছে। রতন হাত জোড় করে, ভাই একটু দেখা করতে দিন। আমাদের এলাকার রাস্তাটা 6 মাস আগে বলেছিলেন সুইজারল্যান্ড বানাবেন। নেতার পিয়ন রতনের কথা শুনে হাসতে লাগলো। আরে মন্ত্রী সাহেব তো এখন বিদেশের রাস্তা দেখছেন, ওনারা সুইজারল্যান্ডে গিয়ে রিসার্চ করছেন কিভাবে সুইজারল্যান্ডকে আরো সুইজারল্যান্ডে বানানো যায়। এখানকার ভাঙ্গা রাস্তা ওনাদের চোখে পড়ে নাকি? ফাতিমা বেগম এগিয়ে এসে পিয়নকে বললেন, বাবা, আমি তো জলের জন্য এসেছি। আমাদের টিউবওয়েলটাও খুব খারাপ হয়ে গেছে। বলেছিলেন হিমালয়ের জল দিবেন। এক বালতি জলের জন্য মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে। পিয়ন বিরক্ত হয়ে ফাতেমা বেগমকে বললেন, আরে মা, মন্ত্রী সাহেব তো এখন হিমালয়ে গেছেন বরফ জলের স্যাম্পল আনতে, একটু অপেক্ষা করুন। অফিসের সামনে ভাঙা রাস্তা, ধুলা উড়ছে। সৎ আলীর চেহারা এখন ক্লান্তি আর বিরক্তি। সামনে বসে এক সরকারি আমলা। রতন এবং ফাতেমা বেগম আবেদনপত্র হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু পিয়ন তাদের ঢুকতে দিচ্ছে না। ভেতরে সৎ আলী মোবাইল টিপে টিপে হাসছেন। আমলা কিছু একটা ফাইল দেখাচ্ছেন। সৎ আলী আমলার দিকে তাকিয়ে গম্ভীর মুখে, এই বাজেটটা পাশ করে দিন। সুইজারল্যান্ড বানানোর জন্য আরো টাকা লাগবে। হ্যালো বেবি, হ্যাঁ, তোমার জন্য একটা নতুন ডায়মন্ড রিং এর অর্ডার দিয়েছি। আমার তো আর কোনো চিন্তা নেই। জনগণ তো ভোট দিয়ে সব চিন্তা দূর করে দিয়েছে। রতন দীর্ঘশ্বাস ফেলে।
যাক তাহলে আমরা সুইজারল্যান্ডেই আসি। এই যে ভাঙ্গা রাস্তা, ধুলো, জলের অভাব, এগুলো তো এখন সুইজারল্যান্ডের আদিবাসী সংস্কৃতি হয়ে গেছে। ফাতেমা বেগম বলে, আরে বাবা, ইনারা তো নিজেদের সুইজারল্যান্ড বানানোর জন্য আমাদের মতো অসহায় জনগণের ভোট নেয়। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, 500 টাকা 1000 টাকা দিয়ে নিজেদের বিবেক বিক্রি করবেন না। সৎ এবং যোগ্য লোককে ভোট দিয়ে নির্বাচিত করি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।